আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনফালের 2-3 নাম্বার এর বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন হলো তারা যারা আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে যাদের হৃদয়ে প্রকম্পিত সৃষ্টি হয়, আর কোরআন শোনার পরে তাদের ঈমান বাড়ে, আর ওই লোকগুলো আল্লাহর উপর ভরসা করে। তাহলে এই আয়াত থেকে তাফসীর প্রমাণিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আসবে। আল্লাহর ভয়তে তারা নামাজ বাদ দিতে পারে না, রোজা ছাড়তে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, ওজনে কম দেয় না, সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করে। আজকে আমরা দেখতে পাই যে অনেক আলেম উলামা হাফেজের ভিতরেও সাহাবায়ে কেরামের আদর্শ খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ তারাও আশা করে আমি জান্নাতে যাব। আমি সবসময় তাফসীর মাহফিলে একটা কথা বলে থাকি যে মুসির ভিতরেও যদি রাসূলুল্লাহর আদর্শ থাকে তাহলে সে আমার মাথার তাজ, তাকে আমি সম্মান করি। সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলছে যে মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে ঈমানের উন্নতি। এই কোরআন শোনার পরে জান্নাত জাহান্নামের আলোচনা, মুমিনের আলোচনা, বিভিন্ন আলোচনা শোনার পরে তাদের ঈমানের উন্নতি হয়। আর 3 নম্বর যে গুণটা, তা হচ্ছে এরা আল্লাহর উপর ভরসা করে। কোনো বিপদ আপদ আসলেই আল্লাহর উপরে ভরসা করে, একমাত্র যে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখে। কোনো বিড়ি বাবা, খাজা বাবা, দরগা বাবা, ল্যাংটা বাবা, শিকল বাবা, এই বাবার প্রতি ভরসা রাখে না। এরা একমাত্র মুমিনেরা বিপদ আপদ মুসিবত আসলেই আল্লাহর উপর ভরসা করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, শুকরানা নামাজ পড়ে, বিভিন্ন নফল নামাজ পড়ে, আল্লাহর উপর ভরসা করে। সাহাবায়ে কিরাম যেরকম আল্লাহর উপর ভরসা করেছিল। সাহাবায়ে কিরাম, রসুলের সাহাবীরা বিভিন্ন যুদ্ধে, বিভিন্ন অভাবে, বিভিন্ন সময় আল্লাহর উপর ভরসা করেছিল। মুমিনের 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। মুমিন যারা ঈমানদার হবে তারা নামাজ কায়েম করবে। কবির ভাষায় বলতে হয়, ডিমগুলি সব সাদা কালো, পার্থক্য নাই মোটে, লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফোটে। ডিমের ভিতরে হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, ডালিমের ভিতরে খোদার মেহেরবানি। জাহাজ চলে সাগর জলে, জয় করে সব ভয়, জামাত করিয়া নামাজ পড়লে সওয়াব বেশি হয়। আমার মালিক আল্লাহ বলেন, ওয়ারকাউ মা'র রাকিন, তোমরা রুকুকারী গণের সাথে নামাজ আদায় করো। জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি, এই কথা কে জানে না? সকলেই জানে, কিন্তু সেই জামাতে হাজির হয় না। আলেম উলামা, মসজিদের হাফেজ আলেমেরা ফজরের নামাজের সময় মুসল্লি বেশি খুঁজে পায় না। রাসূলুল্লাহ বলছেন, সবচাইতে কষ্টের নামাজ হচ্ছে এশা আর ফজর। যে ব্যক্তি ফজরের এবং এশার নামাজখানা জামাতে পড়ল, হাদিসের ভিতর আসছে সে যেন সারা রাত নফল নামাজ আদায় করল। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আপনি আমি জান্নাতি মানুষ হতে চাই,
জান্নাতে যেতে চাই তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ না পড়েন, যদি আপনি ইমানদার দাবি করেন, তাহলে তো আপনি ইমানদার হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আপনার মুদ্দাসসিরের ভিতর বলছেন যে জান্নাতীরা জাহান্নামীকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর, এই সাকার নামক দোজকে তোমরা কেন প্রবেশ করলে? ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের 1 নাম্বার দোষ ছিল আমরা নামাজ পড়তাম না। এরপর বলবে আমাদের 2 নাম্বার দোষ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিই নাই। আমাদের 3 নাম্বার দোষ হয়েছে সাকার নামক দোজকে জ্বলতেছি, এর ভিতরে রয়েছি। এর 3 নাম্বার দোষ হচ্ছে অকুন্না নাখুদু মাল খাইদিন, আমার মানুষের দোষ ছিল না, আমরা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা তাদের নামে বলতাম। আর 4 নাম্বার দোষ হয়েছে অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, বিচার দিবসকে, যে কিয়ামত আছে, আল্লাহ আছে, পরকাল আছে, এই বিচার দিবসকে আমরা বিশ্বাস করি নাই, এজন্য আমরা এই সাকার নামক দোজকে জ্বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি অবাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দার মাঝে আর কাফিরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে, বিধর্মী নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, নামাজের ভিতর আপনার কি যে বলে এটাই তো বোঝে না। সূরা ফাতিহার ভিতরে বলে থাকে নারী পুরুষ মালিকি ইয়াউমিদ্দিন, এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি বিচার দিনের মালিক। তাহলে আল্লাহ যে আপনার আমার বিচার দিনের মালিক, এই কথা যদি আমরা স্বীকার করি তাহলে আমরা তো কোনো অন্যায় করতে পারি না। সাহাবায়ে কিরাম নামাজ পড়তেন, অনেক সাহাবী, এমন সাহাবীর ঘটনা পাওয়া যায় যে যার কাপড় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা নালিশ করে যে অমুক সাহাবী নামাজ পড়েই বাড়িতে চলে যায়, আপনার কথাবার্তা বেশি শোনে না, আমল শোনে না। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে দেখলেন, সাহাবীকে ডাক দিলেন। সাহাবী বললেন যে হুজুর, ঘটনা করে বললেন যে আমাদের একখানা কাপড়, আমি নামাজ পড়ে যখন আসি ওই কাপড়খানা আমার স্ত্রী পরে, আর নামাজ আদায় করে আমি গর্তের ভিতর ঢুকি। এরপরেও আমরা দেখতে পাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁটির মতো দাঁড়িয়ে নামাজ পড়তেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়লেন, নামাজ পড়া অবস্থায় তার পা থেকে তীর বের করলেন। এভাবে অসংখ্য সাহাবীর ঘটনা পাওয়া যায় যে তারা এত সুন্দর মতো নামাজ আদায় করতেন। আর আমরা নামাজ পড়ি, নামাজ পড়তে গিয়া দেখি মসজিদে কেউ ফ্যান বন্ধ করে, কেউ মাছি মারে, কেউ গলা এমনভাবে কাশে, কাশ না আসলেও এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের ধরতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ন্যায় অনুযায়ী প্রত্যেকটি কাজ হয়ে থাকে, এজন্য আমাদের ন্যায় করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, আমরা নামাজ ছাড়ব না, নামাজ আমাদেরকে পড়তে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বোনেরা, আমরা শুধু ওয়াজ মাহফিল শুনলে হবে না, আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতর বলছেন ওয়াজুদ ওয়াক্তারিব, হে নবী আপনি সিজদা দেন আর আমার নিকটবর্তী হন। হাদিসের ভিতর আসছে বান্দা সিজদায় থাকা অবস্থায় রবের নিকট সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে থাকে। তাই আসুন আমরা এমনভাবে নামাজ পড়ি যে নামাজ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়। এরপরে মুমিনের গুণ আসছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যে তাদের রিজিক দিছি তারা তা ব্যয় করে, পরিবারের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি বিভিন্ন খাতে তারা ব্যয় করে। সাহাবায়ে কিরামের যুগে আমরা দেখতে পাই, ইতিহাস পড়লে, বিভিন্ন কিতাব পড়লে হাদিসের ভিতর পাই যে ওই সময়ে সাহাবীরা রসুলের কাছে, রসুল যদি বললে দান করো, সাহাবায়ে কিরামরা তাদের সম্পদ যার যা ছিল তারা নবীজির কাছে আসতো, নিয়ে আসতো। মেয়েরা নাকের ফুল দুল, এগুলো কানের দুল, হার, এগুলো পাঠিয়ে দিত রসুলুল্লাহর কদমে।
আমরা যদি এই আদর্শগুলো আমাদের ভিতর ফিট করতে পারি, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরা প্রকৃত মুমিন। আর এদের জন্য রয়েছে, আল্লাহ বলছেন লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম, রবের নিকট রয়েছে এদের জন্য উচ্চ যে অমাগফিরা, ক্ষমা। এই গুণগুলো যদি আপনি অর্জন করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। ওয়া রিজকুন কারীম, এবং আপনাকে দেবে সম্মানিত রিজিক। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত রিজিক দান করবেন। আমাদেরকে সেই সম্মানিত রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে পাওয়ার তৌফিক দান করুক, আমিন। তাহলে আমরা সূরা আনফালের থেকে আজকে আমরা শিখলাম যে 1 নাম্বার হচ্ছে মুমিনের গুণ। 2 নাম্বার আয়াতে লেখা আছে যে আল্লাহর ভয়। 2 নাম্বার হচ্ছে ইমানের উন্নতি। 3 নাম্বার আল্লাহর উপর ভরসা করবে। 4 নাম্বার নামাজ পড়বে। 5 নাম্বার জাকাত দেবে। এই কাজগুলো করলে আল্লাহ বলছে এরাই প্রকৃত মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল থেকে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। আপনি আমি যেন জান্নাতি মানুষ হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাক, কারণ ঈমান আর নেক আমল যে ব্যক্তি আনবে সে জান্নাতি মানুষ হবে। কবির ভাষায় বলতে হয়, এই ফুল এই ফল এই নদী জল, সবুজের পাতা ভরা বাগানের ফল, আরশের নীলিময় তারাদের দল, চাঁদ আর সূর্যের আলো ঝলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম, তাজরি মিন তাহতিয়াল আনহার, জান্নাতের পাদদেশে সব কিছু থাকবে, এমন কিছু নাই যা জান্নাতে মানুষ পাবে না, যা চাবে তাই পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতামাতা সহ আমাদের বংশের লোক সহ জান্নাতি হওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।